হ্যালো ফ্রেন্ডস, দীপিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সুজির ল্যাংচা বানিয়ে দেখাবো, আর পারফেক্ট ল্যাংচা কীভাবে বানানো যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে আজ আমি শেয়ার করব। আমিও বাড়িতে বানিয়েছি। আর চলুন তাহলে আমি একটা দেখিয়ে দিই আপনাদের যে এটা কীরকম হয়েছে। দেখুন এটা কত সুন্দর হয়েছে ভেতরটা। তাই আমি কিভাবে বানালাম সেটা চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। যারা আমার চ্যানেলটা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পুরো ভিডিওটা দেখানোর অনুরোধ রইল। চলুন দেখিয়ে দিই আমি কিভাবে বানালাম। আমি ল্যাংচার জন্য প্রথমে শিরা বানিয়ে নেব, চিনির শিরা। তার জন্য এইরকম কাপের 2 কাপ চিনি নিয়ে নেব। এবারে এই কাপেরই 2 কাপ জল দিয়ে দেব। এবারে নাড়াচাড়া করে একটা শিরা বানিয়ে নেব। এটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। শিরাটা দেখবেন হাতে দিয়ে যখন দেখবেন একটু চিটচিট ভাব চলে এসছে, তখন ভাববেন যে এটা হয়ে গেছে। এই দেখুন আর একটু হবে। আমার শিরাটা প্রায় রেডি হয়ে গেছে, আমি এটা বন্ধ করে দেব। আমি সুজিটা ভাজার জন্য কড়াটা গরম করে ঘিটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব সুজি। আমি সুজিটা 2 কাপ মতো নেব। আপনারা যেরকম বানাবেন সেই পরিমাণ নেবেন। আমি সুজিটা 2 কাপ মতো নিলাম। এবারে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। সুজিটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এটা থামিয়ে দেওয়া যাবে না, কারণ তাহলে নিচটা বসে লাল হয়ে যাবে। খুব ভালো করে নাড়াচাড়া করে এটা ভেজে নেব। এটা অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে খুব ভালো করে, যেন খুব বেশি লাল না হয়ে যায়। দেখুন আমি সমানে নাড়াচাড়া করছি। এটা দিয়ে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে ভাজা, তখন আমরা এর সঙ্গে দুধ মিক্স করে দেব। এটা আরেকটু ভাজা হবে। দেখুন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি আরেকটু নাড়াচাড়া করে ভেজে নেব। এটা আমার প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ। দেখুন সুজিটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ। আমি গ্যাসটা লো রেখেছি। এবার এটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে দোলা পেকে যাবে। আমি গ্যাসটা বাড়িয়ে দেব। গ্যাসটা বাড়িয়ে এটা খুব ভালো করে এইভাবে দেখুন
যেগুলো দোলা পেকে গেছে সেগুলো এভাবে ম্যাশ করে করে ভালো করে ম্যাশ করে দেব। আর অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু এটা বসে যাবে। এটা খুব তাড়াতাড়ি জল টেনে নেয়, এভাবে দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে এটা মিশিয়ে নিতে হবে। একটু শক্ত শক্ত যখন হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে নেব। দেখুন এটা কিন্তু এইভাবে শক্ত হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। আমি একটা পাত্রে ঢেলে নেব, আর বেশি শুকনো করব না, তাহলে বেশি শক্ত হয়ে যাবে। এটা আবার আমি একটা পাত্রে ঢেলে নেব। দেখুন আমি এটা একটা পাত্রে ঢেলে নিয়েছি। এটা কিন্তু গরম আছে, এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ। আমি গুঁড়ো দুধ দিয়ে দেব। আমি এরকম একটা 10 টাকার প্যাকেট নিয়েছি, এটা দিয়ে দেব এর মধ্যে। এই গরম অবস্থাতেই দিয়ে মাখালে খুব ভালোভাবে মিশে যাবে। এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু ময়দা। এটা খুব ভালো করে মিশিয়ে ময়দা দিয়ে মেখে নেব। এটা আমি অল্প একটু পাখা চালিয়ে ঠান্ডা করে নিয়েছি, কিন্তু খুব বেশি ঠান্ডা করা যাবে না। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ময়দা। আমি 2 চামচ মতো ময়দা দিলাম, দিয়ে এবার এটা খুব ভালো করে মাখিয়ে নেব। এটা হালকা হালকা গরম আছে, একদম ঠান্ডা করে মাখা যাবে না, তাহলে এটা শক্ত হয়ে যাবে। এভাবে খুব ভালো করে ময়দাটা মাখিয়ে নিতে হবে। আর যে আমি পাউডার দুধটা দিলাম সেটাও এর সাথে খুব ভালো করে মাখানো হয়ে যাবে। আপনারাও ঠিক এইভাবে মাখিয়ে নেবেন, দেখবেন পারফেক্ট ল্যাংচা তৈরি হবে। আমি এর মধ্যে 1 চামচ মতো ঘি দিলাম, আবার দিয়ে এটা খুব ভালো মতো মাখিয়ে নেবে। এটা যত বেশি ভালো করে ম্যাশ করবেন তখনও কিন্তু ফেটে যাওয়ার চান্সটা থাকবে না। এবার এটা খুব ভালো করে মাখিয়ে নেব। এটা দেখুন খুব ভালো মতো মাখা হয়ে গেছে আমার। এবারে এটা একটা ডো বানিয়ে নেব। এবারে আমি ল্যাংচার আকার, এবার এখান থেকে লিচিটা কেটে আমি ল্যাংচা বানিয়ে নেব। প্রথমে এইভাবে কিন্তু দেখুন পেস্ট করে করে ডোটাকে পেস্ট করে নিতে হবে, তাহলে কিন্তু খুব ভালো মতো ল্যাংচাটা হবে। এবারে আমি এভাবে একটা শেপ দিয়ে দেব। আপনারা যেরকম ল্যাংচা খেতে চান সেরকম ছোট বড় যেভাবে পারেন সেভাবে বানাবেন। দেখুন আর ফাটছে না, খুব সুন্দর পারফেক্ট হয়ে গেছে। আমি এভাবে বানিয়ে নেব। এমতো পেস্ট করে নেব চেপে চেপে। এবারে একটা ল্যাংচার আকার দিয়ে দেব। দেখুন আর একদম ফাটছে না। এটা কিন্তু খুব ভালো করে মাখাতে হবে। আমি এভাবে বাকিগুলো বানিয়ে নেব। দেখুন আমার সমস্ত ল্যাংচাগুলো বানানো হয়ে গেছে। এবার আমি এটা ভেজে নেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে, আমি এবার এগুলো দিয়ে দেব, দিয়ে ভেজে নেব।
আমরা প্রায় সবসময় দোকানে কিনে খাওয়া সম্ভব হয় না, তাই একটু যদি কষ্ট করে আমরা এগুলো বানিয়ে নিই বাড়িতেই, তাহলে মন ভরে খেতে পারবেন। আর এগুলো কিন্তু খুব ভালো হয় খেতে, পারফেক্টভাবে বানানো হয়। আমি এগুলো খুব ভালো করে ভেজে নেব। আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি বাড়িতে জানান কমেন্ট করে জানাবেন কেমন হলো। এগুলো আমি এবারে উল্টে দেব। একটা পাশ ভাজা হয়ে গেছে, এভাবে ভালো করে দুদিক ভেজে নিতে হবে লাল লাল করে। দেখুন এগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলো একটা পাত্রে তুলে নেব। খুব ভালো করে তেলটা ঝরিয়ে নিতে হবে, যাতে তেলটা থেকে না যায়। একইভাবে বাকিগুলো ভেজে নেব। আমি একইভাবে বাকিগুলো ভেজে নেব। দেখুন আমার সমস্ত ল্যাংচাগুলো ভাজা হয়ে গেছে। এবার দেখুন আমি যে চিনির শিরাটা বানিয়েছিলাম ওটা একটু গরম করতে দিয়ে দিয়েছি। দেখুন এটা গরম হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এবার এর মধ্যে আমি ভেজে রাখা ল্যাংচাগুলো দিয়ে দেবো। তারপরে মিনিমাম আধ ঘন্টা মতো রাখার পরে আমি পরিবেশন করব। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, একবার বানাবেন। আর বাড়িতে বানানোর পরে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। দেখুন আমি একটা একটা এর মধ্যে দিয়ে রসের মধ্যে ডুবিয়ে দেব। সমস্ত ল্যাংচাগুলো আমি রসের মধ্যে ডুবিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ আমি রেস্টের জন্য রেখে দেব, তারপরে পরিবেশন করব। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।